স্বরচিত কবিতা শিউলির চিঠি। বাবা, তুমি কবে আসবে নিয়ে যেতে তোমার বাড়ি? পেরিয়ে গেছে 6টি মাস, এবার কিন্তু করবো আরই। বিয়ের সময় বলেছিলে কদিন পরেই আসবে নিতে, একটি কথাও রাখলে না, ভুলে গেলে চিঠি দিতে। ও বাবা, ফুলকির ছানাটা বড় হয়েছে, খেতে পেরেছে ঘাস? গুনে গুনে দেখেছি আমি, বাচ্চাটা এখন 3 মাস। ভাইটি এখন রাতের বেলা একলা ঘুমোতে যায়, কি আর করে? সে তো জানে দিদি বাড়িতে নাই। জানো বাবা, এত বড় বাড়ি, জানি না কে কোথা থাকে। একেবারে কোণের দিকে ছোট্ট ঘরটাই রেখেছে আমাকে। আমার সাথে কেউ বলে না কথা, কেউ আসে না কাছে। শাশুড়ি মা বলে আমায়, রূপ ছাড়া আর কি আছে? বাবা জানো, গয়নাগুলো খুলে নিয়েছে, দেবে নাকি পরে। ওদের দেওয়া গয়না যদি পাঠায় বাপের ঘরে। চাই না আমার গয়নাগাটি, চাই না বড় বাড়ি, চাই একটি ছোট্ট কুঁড়ে, 8 পরে 2টো শাড়ি। দুপুরবেলা বাড়ির সবাই খেতে বসে একসাথে, আমাকে ওরা কেউ ডাকে না, খাবার দাসী নিয়ে আসে। দাসী একদিন বলেছিল আমি যোগ্য ওদের নই, খাবার পাতে থাকে না তাই পোলাও, মিষ্টি, দই। বলো বাবা, তোমার বাড়িতে ওসব খেতাম কি আমি? তাই তো চাই না খেতে খাবার দামি দামি। জানো বাবা, দাসী একদিন বলেছে কানে কানে, আমায় কেন তুলেছে ঘরে জানি তার মানে। শহুরে বাবু, বড় চাকরি, কত মান সম্মান, বউ যদি না থাকে ঘরে হবে না বাড়ির অপমান। আগের বউটা মারা গেছে, এনেছে আমায় তাই। শহর থেকে যে কবে আসে কিছুই জানা নাই। বলো না বাবা, আমি ফিরবো কবে তোমার মাটির ঘরে? ছুটবো, খেলবো, ঘুরে বেড়াবো তোমার উঠোন পরে। আচ্ছা বাবা, বিয়ের পরে মেয়েরা নাকি হয়ে যায় সব পর, শ্বশুর বাড়িটি তাদের তখন হয় নিজের ঘর। এই ঘর আমার অচেনা, এই মানুষগুলো চেনা নয়। কষ্ট হয় থাকতে আমার, করে ভীষণ ভয়। চিঠি পেয়ে দয়া করে এসো তাড়াতাড়ি, অনেক কষ্ট তোমার মেয়ের, নিয়ে যাও না।